আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু, আপনাকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আসলে আমি 1 মাস ধরে কেউকে সাপোর্ট করতে পারি না। তা আমি মাঝে মাঝে ভিডিও ছাড়ি, ভিডিওগুলো ছাড়লে আপনারা আমাকে এত কপি লিন শেয়ার সাথে সাথে কমেন্ট করেন। এই ভালোবাসা কই পাবো? আমার আসলে আপনাকে ভালোবাসাটা দেখে আমার মনটা ভরে গেছে। আমার জীবনে ভাই ভালোবাসা নাই, কিন্তু আপনাকে ভালোবাসা পায়া আমি কি বলবো, আত্মাহারা। আপনাকে অনেক অনেক ভালোবাসা পাইছি আমার জীবনে। আমি দেখি আমার ভালোবাসার অভাবই নাই। তো আপনারা আমাকে এইভাবে ভালোবাসেন। হ্যাঁ, আমি 1 মাস ধরে কেউকে সাপোর্ট কমেন্ট কিছু করতে পারি না। প্লিজ আপনাদের জন্য আমার এই ভিডিওটা বানানোর জন্য মন দিয়ে কথাগুলো শুনবেন। তা আমি 1 মাস ধরে কেউকে সাপোর্টও করতে পারি না। আমি একটু ব্যস্ত থাকি, কাজকর্ম করি, নিজে কর্ম করে খাইতে হয় ভাই। এক মুঠো ভাতের জন্য অনেক কষ্ট করতে হয়। তো আসলে আপনারাই আপন। আমি সবাইকে সাপোর্ট করব, কম বেশ সবাইকে আমি সাপোর্ট করব। যারা আমাকে কপিলিন করেন আমি তাগরে কপিলিন করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, অনেক ভাইয়ারে আমি কপিলিন করি, শেয়ার করি, রিকোয়েস্ট কপিলিন আমি সব কিছু করবো। যারা আমাকে রিকোয়েস্ট করে আমি তারপরেও অনেক অনেক রিকোয়েস্ট করি। তো প্লিজ আপনাকে ভালোবাসা পায় আসলে মনটা আমার কি বলবো, আমার জীবনে কখনো ভালোবাসা নাই, ভালোবাসা ছিল না। আপনাকে অনেক আমার প্রত্যেকটা ভাই বোনের ভালোবাসা দেখে মনে করি আমার জীবনে অনেক ভালোবাসা। আজকে আমার কোনো দুঃখ নাই। আপনাকে এত ভালোবাসা দেখে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করেন। আরেকটাই কথা, আমার মনটা একদম ভালো না। আবার অনেক ভাইয়ারা আমাকে প্রশ্ন করছে, আপু আপনি কোথায় গেছেন? আমি বেড়াইতে গেছি। আমার বাড়ির নোয়াখালী, লক্ষ্মীপুর, সবাই লক্ষ্মীপুর আসেন বেড়াইতেন, আর আমি ভোলা গেছি। আমার ছেলের শ্বশুর বাড়ি বেড়াইতে, বোন আছে, আত্মীয় স্বজন অনেক আছে ভোলা। আমাদের বাড়ি আছে নোয়াখালী, লক্ষ্মীপুর। তো একটা দুঃখের কথা বলবো, আসলে আমার মনটাও ভালো না। আমার ছেলেটা খুবই অসুস্থ, ওর অনেক টাইফয়েড ধরা পড়ছে, কিন্তু ওকে খুবই দুর্বল হয়ে গেছে। আসলে বুঝতে পারি না জ্বর যে এত খারাপের দিকে চলে যাবে। স্যালাইনের মধ্যেই ছিল, 1 সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি ছিল। খুবই খারাপ অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন। আমার একটাই ছেলে, আমার একটি সন্তান। আমার এই সন্তানের লাগে আমি জীবনের সাথে যুদ্ধ করতেছি, আজ পর্যন্ত করতেছি। আমার ছেলের বাবা নাই, 3 মাসের একটা বাচ্চা আমার কোলে রেখে ওর বাবা মারা গেছে। হ্যাঁ, এই টাইপের জড়ি ওর বাবাটা মারা গেছে। তো এটা এখন বুঝতে পারি না, জীবনটা আসলে অনেক বড় কষ্ট। তো আমি আমার বয়সটা মানে একটা খুবই ছোটো ছিল, জীবনটা যে কী সেটা আমি বুঝতে পারি না। তা আজকে ধীরে ধীরে বুঝতে পারতেছি, ছেলের মুখে এক মুঠ ভাতের জন্য আমি অনেক কষ্ট করতে হবে। ভাপেরা যে ভাতের লাগে এক পোলা প্যানের একটা ভাত খাওয়ার জন্য কষ্ট করতে হয়, আমি সেই কষ্টটা করতে হবে। তো একসময় আমার ছেলের মুখে আমি 2টা ভাতও খাওয়াইতে পারি না, খাবার তুলে দিতে পারি না। সেই কষ্ট আমি জীবনেও বলবো না, মহিলা গেলেও বলবো না। তো এখন আমার আব্বা আমার পাশে দাঁড়াইছে, আমার সন্তান দ্বারা আমার আব্বাই বেশি মানুষ করছে। আজকে আমার বাবা বাচ্চা নাই, সেটা আমার দুঃখ। যাদের বাবা মা আছে তারা অনেক অনেক ভালোবাসবেন, কিন্তু আমার বাবা আমার সন্তানের জন্য অনেক করছে, ওর বাপের মতন ছায়ার মতন হয়েছিল, কিন্তু আমার আব্বার জন্য আমি কিছুই করতে পারি না, দুর্ভাগ্য। সবাই দোয়া করবেন আমার একটাই সন্তান, আমার সন্তানটা নিয়ে যে আমি অনেক ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। নিজেও অসুস্থ হয়ে থাকি, কিন্তু কেউ কিছু মনে করবেন না। আমি কেউকে কমেন্ট তেমন করতে পারি না, আমার মনটাই ভালো নেই। আমি সবাইকে লাইক কমেন্ট সব কিছু করবো ধীরে ধীরে, তা আমি পারি না। আসলে আমি কাজকর্ম একটু ব্যস্ত থাকি, নিজে কর্ম করতে হয়, প্রতিটা মুহূর্তে জীবনের সাথে যুদ্ধ করতে হয়। আমি নিজেও অসুস্থ হয়ে থাকি, নিজের প্রতি খেয়াল রাখতে হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, কেউ কষ্ট নেবেন না। আমি সবাইকে সাপোর্ট করব। আমি আমার কলজার ভাই বোনগুলার সাপোর্ট না করলে আমার একটুও ভালো লাগে না। আমি সবাই রাড়িতে ঢুকি, কিন্তু এখন একটু আমার সমস্যা, ছেলেটারা নিয়ে খুব কষ্টতে আছি, মনটা ভালো নাই। কেউ কেউ সাপোর্ট করবো ওই মনটাও নাই, ভিডিও ছাড়বো আমার সেই মনটাও নাই। তো সবাই দোয়া করবেন, আমার মন থেকে আমি সবাইকে দোয়া করব,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল।